মার্কেট থেকে অনেক দুইটা জিনিস করা যায়, একটা হচ্ছে লস এন্ড একটা হচ্ছে প্রফিট। মার্কেট থেকে কিন্তু কখনো লস রিকভারি করা যায় না, বা লস রিকভারি করার কোনো অপশন কিন্তু থাকে না। আপনি হয়তো মার্কেট থেকে প্রফিট করবেন, অন্যথায় লস করবেন, জাস্ট দুইটা অপশন আছে আপনার কাছে। কিন্তু আমরা কি করি, যখন ধরেন আমরা লস করি কোনো কারণে, ধরেন $20 ডিপোজিট করে তো হয়তো বা $5 লস করে ফেললাম। তো তখন আমার ইন্টেনশন এরকম হয় যে ভাই, আমার এই $5 কেন লস হলো, আমার লসটা এখনই রিকভারি করতে হবে। তো আপনার এই মাথার মধ্যে যখন লস রিকভারি করার একটা চিন্তা বা প্রেশার চলে আসবে, তখন অটোমেটিকলি আপনার সাইকোলজি জিনিসটা নষ্ট হয়ে যাবে। তখন দেখবেন যে আপনি ক্যান্ডেল গ্রিন হইতেছে, আপনি গ্রিনের জন্য ট্রেড প্লেস করতেছেন, ক্যান্ডেলটা রেড হইতেছে, আপনি ডাউনের জন্য ট্রেড প্লেস করতেছেন। মানে কোনো প্রকার সাপোর্ট রেসিস্ট্যান্ট কোনো কিছু দেখতেছেন না, এন্টি রিয়েকশন টার্গেট কোনো কিছু দেখতেছেন না ভাই। আপনি জাস্ট ক্যান্ডেল গ্রিন হইতেছে, আপনি গ্রিনের জন্য, রেড হইতেছে রেডের জন্য ট্রেড প্লেস করতেছেন। অবশ্যই আপনাকে, যদি এই ট্রেডিং প্ল্যাটফর্মে টিকে থাকতে চান, তাহলে অবশ্যই আপনাকে এখান থেকে লস রিকভারি করার চিন্তা মাথা থেকে জেরে ফেলে দিতে হবে। আপনি ধরেন ওভারঅল মার্কেট থেকে 7 দিন প্রফিট করছেন, বা 6 দিন প্রফিট করছেন ধরেন, বা 5 দিন প্রফিট করছেন $100। পার ডে আপনার প্রফিট টার্গেট $20, আপনি 5 দিনে $100 প্রফিট করছেন। এখন 6 দিনের মাথায় যদি আপনার $20 লস হয়, ওইটা আপনার অ্যাকসেপ্ট করতে হবে। তারপর কিন্তু আপনি ওভারঅল $80 প্রফিটে আছেন। কিন্তু আপনি যদি চিন্তা করেন ভাই, কেন আমার $20 লস হইলো, আমি $20 লস এখনই রিকভারি করো, তো তখনই হচ্ছে আপনার দেখবেন যে ফুল অ্যামাউন্ট শূন্য হয়ে যেতেছে, আপনার সাইকোলজি নষ্ট হয়ে যেতেছে। সো কখনই মার্কেট থেকে লস রিকভারি করার চিন্তা মাথায় আনবেন না, কারণ মার্কেট থেকে কোনো লস রিকভারি করা যাবে না। আপনি এখানে দুইটা জিনিস করতে পারবেন, হয় প্রফিট না হয় লস, দুইটার একটা।